শুধুমাত্র বিএনপি জামাতকে প্রশাসনের বিভিন্ন পদে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয় নাই গত 11 মাসে। কারণ এখন জোর যা মূল রূপ তার। প্রকৃত অর্থে আমি বলেছিলাম এই অভ্যুত্থানের পরে দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকে ভাইস চ্যান্সেলর হয়েছেন, ইউজিসির মেম্বার হয়েছেন, পিএসসির মেম্বার হয়েছেন, অনেকে বিভিন্ন দলের পরিচয়ে, কেউ বিএনপি, কেউ জামাতের, বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আমি গতকালকে সাকিবের সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দেখছিলাম। 18 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের প্রোগ্রাম ছাত্রদের উপরে আক্রমণের প্রতিবাদে। যদি অনেকে বামপন্থী চিন্তাধারার সাথে বিশ্বাসী, আমার কেউ ইন্ডিভিজুয়াল আছেন, কিন্তু আমি দেখেছি গত এই আমাদের 7-8 বছরের সংগ্রামে প্রত্যেকটি ক্রান্তি লগ্নে আরো মোহাম্মদ স্যার সহ এই মানুষগুলোর অগ্রণী ভূমিকা ছিল। আজকে তাদের খুব বেশি মূল্যায়ন নাই, কারণ এখন জোর যা মূল রূপ তার। মানে যার জন্য বেশি শক্তি, নাজমুল ভাই বলেছিলেন যে ডিসি সাহেব বলছে সে জামাতের লোক। তো ভাইয়ের কথা কি বলবো, আমার এলাকার ডিসি এখনো বহাল। তার বিষয়ে আমি কমপ্লেন দিয়েছিলাম সালেউদ্দিন সাহেব সহ রেজওয়ানা পাশা উপদেষ্টাদেরকে রোজার ঈদের সময়, যে তিনি বলছেন যে করলাম না চাকরি, বিএনপি ক্ষমতায় আসবে, রাজনীতি করো। আমি বললাম তাহলে ভাই আপনার যদি এই উপলব্ধি হয় আপনি এখনই আমার হচ্ছে চাকরি চাই না। এই অভ্যুত্থানের পরে এখন আবার প্রশাসনের বিহেভিয়ার এরকম হবে এই আমরা প্রত্যাশা করি না। তো প্রশাসনের কোন চরিত্রের পরিবর্তন হয় না। আজকে যে আলোচনা, যে গণ অভ্যুত্থানের প্রত্যাশা, বাবলু ভাই সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, এই আন্দোলনে পরিণত হয়েছে। আমরা গ্রেপ্তার হয়েছিলাম, সাকিব ভাইয়ের কত লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আমরা এই বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের কথা বলে লড়াই করে মানুষকে সংগঠিত করে আহ্বান করেছিলাম। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, 11 মাসেও ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, এই উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, শুধুমাত্র বিএনপি জামাতকে প্রশাসনের বিভিন্ন পদে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয় নাই গত 11 মাসে। এইটা তো আমাদের প্রত্যাশা ছিল না। আজকে হসপিটালগুলোতে যান, ঢাকা মেডিকেল সহ জেলা হসপিটালগুলোতে আগের যে মানুষের সেবা পেতে চিকিৎসার ব্যবস্থার পরিবর্তন হয়েছে। ভূমি অফিস, ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, কোনো পরিবর্তন হয়েছে? রাজনৈতিক নেতা, তাদের ক্ষমতা আছে, সংগঠন আছে, তাদের কথাই চলতেছে। এই ব্যবস্থার তো আমরা পরিবর্তন চেয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরও কার্যত ভূমিকা নেয়। তারা গাছ ছাড়া ভাব, লাগাম ছাড়া ভাব ছেড়ে দিচ্ছে, হাউজে ঐক্যমত্য তৈরি হচ্ছে না। কিন্তু কিছু কিছু মৌলিক সংস্কার প্রশ্নে আমাদেরকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে। তার মধ্যে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আমি